আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুন রশিদ জানান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমার ব্লগটা হচ্ছে কি, তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণে ভিসা ডেলিভারি দিয়েছি সে একটা আপডেট আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আরেকটা কথা হচ্ছে কি, অনেক মানুষ একটা কমেন্ট করেন যে ভাই 2025 সালে কি বাংলাদেশের নাম ইতালিতে যে ফ্লু সিটা আসবে সেখানে থাকবে কি থাকবে না, বা ব্ল্যাক লিস্টে থাকবে, এরকম ধরনের অনেক ধরনের কমেন্ট করেন। সো এই কারণটা হচ্ছে কি ভাই, এটা নিয়ে কিন্তু আমি 6 মাস আগে আমি আপনাদের সামনে একবার আলোচনা করছিলাম। 6 মাস থেকে এই পর্যন্ত প্রায় রানিং আমি আপনাদের কিন্তু একটি কথাই বলতেছি যে না, বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়বে না। কারণটা হচ্ছে কি, সেটা আজকে আমি আপনাদের প্রমাণ আকারে এখানে আলোচনা করব। আর প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওর আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থেকে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো প্রথমত এই কথাটা আলোচনা করার কারণটা হচ্ছে কি ভাই, আমি ভিডিওতে 4-5টা ধাপ আকারে কিন্তু আপনাদের সামনে আলোচনা করি, ঠিক আছে? হয়তোবা সেই ধাপটা হয়তো অনেকে পিছিয়ে পড়ে গেছে, বা অনেকে দেখছে বা অনেকে দেখেনি, এই বিধায় এই আর কি কমেন্টটা বেশি আসছে। সো সমস্যা নেই, এই ধাপটা ছোট্ট একটা আলোচনা আমি আপনাদের সামনে করি আর কি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন, কারণ হয়তো বা এই কথাটা একটু বড় হইতে পারে, তারপর একটু মানে মনোযোগ সহকারে দেখেন। সো দেখেন, এখানে কিন্তু আমি আপনাদের একটা ছবি দিয়ে দিলাম। এটা হইতেছে কি 2023, 24, 25, ঠিক আছে? সো 2025-এ 1,65,000, মানে টোটাল কোটা থাকবে 1,65,000। এখানে সিজনাল থাকবে 93,550, নন সিজনাল থাকবে 70,720, আর এখানে সেলফ এমপ্লয়ার আছে 730। সো সেলফ এমপ্লয়ার এটা মানেটা কি, কিন্তু আমি আপনাদের একবার অনেক আগে বুঝাই দিয়েছিলাম। ধরেন এখানে আপনার মামা চাচা খালু থাকে 20, 25, 30 বছর ধরে, ধরেন পাসপোর্ট আর কি ওখানে তাদের আছে, এরকম আর কি, কথাটা বুঝেন। তাদের কোনো কাজের জন্য তারা যদি আপনাদেরকে ইনভেস্ট করে বা তারা যদি আপনাকে স্পন্সর করে, তখন ওইটা হচ্ছে সেলফ এমপ্লয়ার আর কি, বুঝতে পারছেন? সো এই টোটাল কোটাটা থাকে, টোটাল কোটাটা হচ্ছে 1,65,000, বুঝতে পারছেন? সো 2025 সালে বাংলাদেশের ব্ল্যাক লিস্টে পড়ার কোনো কারণই নেই। হয়তো বা 2026 সালে আসলে নতুন ধরনের ক্লিক ডে না আসলে নতুন একটা কিছু আসবে, বুঝতে পারছেন? সো যারা যারা এইসব টেনশনে আছেন তাদের একবারই বলতে, টেনশন করার কোনো কারণে, এরকম একটা ভালো একটা মাধ্যম ধরেন। ভালো একটা মাধ্যম ধরার পর দেন আপনারা অ্যাপ্লাই করেন, বুঝতে পারছেন? সো এখন আমি আপনাদের ভিসা ডেলিভারি যে আপডেটটা আছে সেটা আপডেটটা আজকে আমি আপনাদের দেই। সো প্রথমত হচ্ছে কি, ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে 19টা। আরেকটা কথা, এটা হয়তো বা শুক্রবার দিন আপলোড হতে পারে, বাট আপনারা এটা কিন্তু বৃহস্পতিবারের আপডেট, ঠিক আছে? আবার অনেকে একটা ধরনের ভুল করেন, ওখানে টাইম ডেট সবই দেওয়া থাকে, তারপরও অনেকে হয়তো বা ভুল করেন। সেই জন্য বলে দিলাম এটা হচ্ছে বৃহস্পতিবারের আর কি আপডেটটা, যে শেষ আপডেটটা। সেটা হচ্ছে কি, ঢাকা ভিএফএস গ্লোবালের সংখ্যা হচ্ছে, ডেলিভারি সংখ্যা হচ্ছে 19টা, ঠিক আছে? এখানে ফ্যামিলি ভিসা হইতেছে 6টা। এই 6টা হইতেছে আপনার জানুয়ারি 2024-এর আর ডিসেম্বর 2023-এর। তো এটা হচ্ছে ফ্যামিলি ভিসা। আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে 4টা, আর ডিসেম্বরের হচ্ছে 2023, সরি, এগ্রিকালচার ভিসা হচ্ছে 4টা ডিসেম্বরের, এগুলো সব ডিসেম্বরের 2023-এর আর কি, ঠিক আছে? আর স্পন্সর ভিসা হচ্ছে 2টা, এখানে আগস্ট মাসের 2023-এর। সো এগুলো হইতেছে সব 2023-এর। আর বিজনেস ভিসা আছে 2টা, আর রিজেক্টের সংখ্যা হইতেছে 5টা, এখানে 3টা এগ্রিকালচার, 2টা স্পন্সর। সো এই ছিল আর কি ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা। এখানে 19টার মধ্যে তারা 5টাই রিজেক্ট করছে, বুঝতে পারছেন? সো তার মানে এখানে 14টা ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে। আর সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 24টা। সো এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 4টা, এই 4টাই হইতেছে ডিসেম্বরের 23 তারিখ আর কি, সরি, ডিসেম্বর 2023-এর আর কি। সো এগ্রিকালচার ভিসা হইতেছে এখানে 5টা জানুয়ারির আছে, এখানে কিছু ভিসা জানুয়ারির আছে, আর 2023-এর অক্টোবরের আছে, ঠিক আছে? 5টা হইতেছে আপনার জানুয়ারি মানে 2024-এর, আর আর 3টা হইতেছে অক্টোবরের। এই হইতেছে মানে এগ্রিকালচার যে ভিসা আছে এটা 8টা, আর স্পন্সর যে ভিসাটা আছে এটা হইতেছে 3টা, এটা আগস্টের 2023-এর স্পন্সর ভিসা আছে। আর রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে 7টা, ঠিক আছে? আর 3টা এগ্রিকালচার, 2টা স্পন্সর, একটা ফ্যামিলি। আর সিলেটের লাস্টে যে একটা স্টুডেন্ট আপডেট আছে, স্টুডেন্ট ভিসা হইতে সিলেটের 2টা। এই হচ্ছে সিলেট ভিএফএস গ্লোবালের সংখ্যা। এখানে সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি, টোটাল ডেলিভারি সংখ্যা হচ্ছে 24টা। 24টার মধ্যে এখানে 7টাই হইতেছে রিজেক্ট। আর চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল আর কি, সো এখানে ডেলিভারি সংখ্যা হইতেছে কি 35টা। আর ফ্যামিলি ভিসা আসে 7টা হইতেছে জানুয়ারি আর ফেব্রুয়ারি ফ্যামিলি ভিসা। সো এখানে 7টা হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি 2024-এর। আর এগ্রিকালচার যে ভিসাটা আছে, এগ্রিকালচার ভিসা আছে 9টা। এই 9টা এখানে জানুয়ারির 2024-এর যেটা আছে এগ্রিকালচার, কথা একটু মনোযোগ সহকারে শুনে, এটা কিন্তু এগ্রিকালচার জানুয়ারি মাসের। সেখানে 2024-এর যেটা আছে 4টা পাইছে 2024-এর, আর 5টা অক্টোবরের হচ্ছে 5টা 2023-এর। আর স্পন্সর ভিসা হইতেছে সেপ্টেম্বর আর অক্টোবরের 2023-এর, বুঝতে পারছেন?
আর ভিজিট ভিসা হইতেছে 3টা, 3টাই হইতেছে 2024-এর। আর রিজেক্টের সংখ্যা হইতেছে 11টা। আর 7টা হইতেছে এগ্রিকালচার, 3টা স্পন্সর আর একটা ফ্যামিলি। এই হইল টোটাল ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে কি 78, মানে 78 মানে 78টা টোটাল ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা আর কি। সো এখানে আপনাদের অনেকের কোশ্চেন আছে ভাই এখানে ভিসা পাইলো কয়জন বা রিজেক্ট পাইলো কয়জন, সে ব্যাপারে আপনাদের একটা ধারণা দিই। সেটা হচ্ছে কি ভিসা পাইছে হইলো 55টা, এই 3টা ভিএফএস গ্লোবালের, ঠিক আছে। আর রিজেক্টের সংখ্যা হইতেছে কি 23টা। সো এখন আমি আপনাদের সামনে ছোট্ট একটা আলোচনা করি। ছোট্ট একটা আলোচনা বলতে কি যে আমাদের যে অ্যাম্বাসিডারটা আছে তারা মাস্ট বি চেঞ্জ করা দরকার, বুঝতে পারছেন। এই ব্যাপারে কিন্তু একটা ভিডিও আসবে, তো সেটার মধ্যে হয়তো আপনাদের ধারণা থাকবে। আর এখানে লোক নেওয়ার সংখ্যা বলতেছে, এখানে ধরেন লোক নিবে 6,40,000 সামথিং এরকম লোক নিবে। বাট এই একটা আপডেট কিন্তু ছোটখাটো এখান থেকে কিন্তু শোনা যেতেছে। তো এই ব্যাপারেও আমি আপনাদের অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আজকের ভিডিওটা এতটুকু, সবার ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।